আসসালামু আলাইকুম। যারা অন্য ধর্মে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি মেসেঞ্জারে 3টি টিপস নিয়ে হাজির হয়েছি, যেটা 95% লোক জানে না। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে মেসেঞ্জারে এমন কী টিপস রয়েছে 95% লোক জানে না। তো বন্ধুরা, চিন্তা না করে সরাসরি দেখা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম যে টিপসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা ডিকশনারি ট্রান্সলেটর। তো আমাদের সঙ্গে সাধারণত হয়ে থাকে কি, আমরা যখন মেসেঞ্জারে এসএমএস করি আমাদের বন্ধুরা ইংলিশতে এসএমএস করে, তো সেটি আমরা নিয়ে কপি করে গুগল ট্রান্সলেটে গিয়ে ট্রান্সলেট করতে হয়। তো এখন আমাদের গুগল ট্রান্সলেটে গিয়ে আর ট্রান্সলেট করতে হবে না, আমরা সরাসরি মেসেঞ্জার থেকে ট্রান্সলেট করব। তো সেটি কীভাবে সম্ভব দেখা যাক। তো আমাদের সর্বপ্রথম মেসেঞ্জারটি ওপেন করতে হবে। মেসেঞ্জারটি ওপেন করার পর মেসেঞ্জার সার্চ বাটনে আমাদেরকে লিখতে হবে বাংলা ডিকশনারি ট্রান্সলেটর। তো BANGLA বাংলা ডিকশনারি DICTIONARY ডিকশনারি। তো আর পুরোপুরি লিখতে হবে না, এখানে অলরেডি এসে গিয়েছে। যাদের না আসবে তারা পুরোপুরি লিখবেন। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে জয়েনিং হওয়ার কথা বলছে, তো গেট স্টার্ট বলে যে লেখাটা রয়েছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে বাংলা লিখে ইংলিশ করতে পারবেন এবং ইংলিশ লেখাকে বাংলা করতে পারবেন। তো আমি এক্সাম্পল স্বরূপ এখানে লিখছি GOOD গুড। লেখার পর আমি সেন্ড করলাম। সেন্ড করার সঙ্গে সঙ্গে ওরা অর্থ দিয়ে দেবে। দেখেন যেমন এখানে দিয়ে দিয়েছে ভালো, সন্তোষজনক, সুন্দর। তো এরপরে আমি এটা বাংলা লিখে ইংলিশ করব। যেমন লিখছি এখানে ভয়াকার ভালো। তো আমি সেন্ড করলাম। সেন্ড করার সঙ্গে সঙ্গে এখানে ইংলিশ দিয়ে দিয়েছি। দেখুন গুড, ফায়ার, এক্সেলেন্ট এখানে অলরেডি। তো বন্ধুরা, আমি দ্বিতীয় নম্বর যে টিপসটি দেখাবো সেটি হচ্ছে কোরআন বোর্ড। তো আগের মতো সেম পদ্ধতিতে কোরআন বোর্ডেও জয়েনিং হয়ে যাবেন। তো কোরআন বোর্ডের আসল কাজ কি সেটি আমি এখন দেখাবো। তো কোরআন বোর্ডটি ওপেন করলাম। ওপেন করার পরে আপনি এখানে কোরআনের যে কোনো সূরার আয়াত নম্বর লিখে দিলে কোরআনের আরবি সহ বাংলা উচ্চারণ এবং অর্থ চলে আসবে। তো আমি এক্সাম্পল স্বরূপ লিখছি SURA সূরা নাবা, NABA নাবা 18 নম্বর আয়াত। তো সেন্ড করার সঙ্গে সঙ্গে চলে আসছে। দেখুন সূরা নাবা আয়াত নম্বর 18, ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, উচ্চারণও এসে গিয়েছে, অর্থ এসে গিয়েছে। সেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে। দ্বিতীয় নম্বর যে টিপসটি দেখাবো সেটি হচ্ছে হাদিস AI। তো আপনারা সেম পদ্ধতিতে হাদিস AIতেও জয়েনিং হয়ে যাবেন। তো হাদিস AIতে জয়েনিং হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে এখানে হাদিসের যত কিতাব রয়েছে সমস্ত কিতাব এখানে পেয়ে যাবেন এবং পড়তে পারবেন। তো আপনারা যদি চান যে আমরা নামাজের বিষয়ে হাদিস চাই, তো আপনারা এখানে এসে সার্চ দেবেন নামাজের বিষয়ে হাদিস, তো এখানে চলে আসবে। বা কুরবানির হাদিস, তো এখানে সার্চ দিলে সঙ্গে সঙ্গে চলে আসবে। তো বন্ধুরা, আমি এক্সাম্পল স্বরূপ এখন আর দেখাতে পাচ্ছি না, কারণ আমার ভিডিওটা লং হয়ে যাবে। তো বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন।